আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। কুরবানি নিয়ে আপনাদের সামনে আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। কুরবানি হচ্ছে ওয়াজিব। কুরবানি যাদের জন্য ওয়াজিব হয়েছে, অর্থাৎ ঈদের দিন, ঈদের পরের দিন এবং তার পরের দিন, অর্থাৎ এই 3 দিনে যার কাছে নেশাব পরিমাণ অর্থ, অর্থাৎ জাকাতের যেমন হিসাব আছে, অর্থাৎ 52.5 ভরি রৌপ্যের দাম, যদি তার কাছে বছরের সমস্ত খরচ খরচা বাদ দিয়ে এই 52 ভরি রূপোর দামের টাকা বা অর্থ বা কোনো সম্পদ যদি তার কাছে থাকে, তাহলে তাকে কুরবানি দিতে হবে। কুরবানি দিতে হয় যে কোনো পশু, অর্থাৎ কুরবানি দেওয়ার জন্য আপনার ছাগল, ভেড়া, মহিষ, গরু এবং উট, এই কয়টি প্রাণীকে কুরবানি করা যায়। এখন আমরা সাধারণত কুরবানি কেউ পার্সোনালিভাবে একা কুরবানি দিতে পারে, আবার কেউ যদি মনে করে যে আমরা 7 ভাগই পর্যন্ত হতে পারে, অর্থাৎ 2 ভাগই, 3 ভাগই, 4 ভাগই, 5 ভাগই, এইভাবে 7 ভাগই পর্যন্ত কুরবানি দেওয়া যেতে পারে। তবে আপনার উট, গরু এবং মহিষ, এই 3টে ক্ষেত্রে ভাগই হয়, কিন্তু অন্যান্য ছাগল, ভেড়া, এদের ক্ষেত্রে আপনার কোনো ভাগই হয় না, এটি পার্সোনাল একজনেই দিতে হয়। এখন ভাগের ক্ষেত্রে যারা শেয়ারে অর্থাৎ পার্টনারে মিলে কুরবানি করবে, এই ক্ষেত্রে কিছু নিয়মকানুন রয়েছে। সাধারণত দেখা যাচ্ছে যারা কুরবানি দেবে তাদের নিয়াত হতে হবে একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য আমরা কুরবানি দিচ্ছি। এই ছাড়া যদি কারোর মনে কোনো রকম অন্য কোনো উদ্দেশ্য থাকে, যেমন আমি কুরবানি দিচ্ছি সামাজিকতার জন্য, বা আমার পরিবারে অনেক লোক, আমার এমনিও গোশ কিনা লাগবে যার জন্য আমি কুরবানি দিচ্ছি, বা নতুন আত্মীয় হয়েছে বাড়িতে, তারা কুরবানি না দিলে কী মনে করবে, বা দেখা যাচ্ছে যে ঈদের সময় কুরবানি, ঈদের সময় ভালো মন্দ খেতে হয়, যার জন্য আমাকে তো মাংস বাজার থেকে কিনতে হবে, কিন্তু এর চেয়ে অল্প কটা টাকা বাড়ায় দিলে আমার কুরবানি হয়ে যাচ্ছে। এই ধরনের মন মানসিকতা নিয়ে যারা কুরবানি দেবে তাদের কুরবানি হবে না। দ্বিতীয়ত হচ্ছে যারা শরীকে কুরবানি দেবে, অর্থাৎ পার্টনার মিলে কুরবানি দেবে, তাদের কারোর ইনকাম যদি হারাম হয়, সুদের টাকা, অসৎ টাকা, এই ধরনের খারাপ অর্থ হয়, তাহলে তাদের কুরবানি হবে না। আবার পশুর নির্বাচনের ক্ষেত্রে পশু একেবারে ফ্রেশ পশু হতে হবে। পশুর ক্ষেত্রে কিছু নিয়মকানুন রয়েছে, যেমন পশু ল্যাংড়া, খোড়া, লেজ কাটা, কান কাটা, শিং ভাঙা, বা প্রাপ্তবয়স্ক না হওয়া, বা বেশি বয়স্ক হয়ে জরাজীর্ণ, রোগাক্রান্ত, এই ধরনের পশু হলে কুরবানি দেওয়া জায়েজ হবে না। কুরবানি দিতে গেলে পশুর যে বৈশিষ্ট্যগুলো লাগবে সেগুলো হচ্ছে, আপনার গরু, মহিষের ক্ষেত্রে 2 বছর বয়স হতে হবে, উটের ক্ষেত্রে মিনিমাম 5 বছর বয়স হতে হবে, এবং ছাগলের ক্ষেত্রে মিনিমাম 1 বছর বয়স হতে হবে, ভেড়ার ক্ষেত্রে 1 বছর বয়স হতে হবে, কিন্তু দুম্বার ক্ষেত্রে হৃষ্টপুষ্ট যদি হয় তাহলে 6 মাস হলেই চলবে। এটি হলো আমাদের কুরবানির পশুর কেমন হবে সেই বিষয়। এখন হচ্ছে কুরবানি হচ্ছে একটি ওয়াজিব। কুরবানির সময় আমরা সাধারণত যারা কুরবানি করি, আমরা ফরজ, আমাদের জন্য আল্লাহ পাক প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন, আমরা কুরবানির দিন এই ফরজটাকে ভুলে আমরা কুরবানির দিন ওয়াজিব নিয়ে ব্যস্ত থাকি। যেমন কুরবানির দিন আমরা যারা কুরবানি করব, তারা ঈদগাহে যখন নামাজ পড়তে যায়, তখন দেখা যায় যে ওই দিনে ফজরের নামাজ অনেকে আমরা পড়ি না পড়ে আমরা ওয়াজিব নামাজ, অর্থাৎ ঈদের নামাজ পড়ার জন্য ব্যস্ত হয়ে যাই, এবং তার জন্য আমরা নতুন জামা কাপড় এবং কত
বিলাসিতা করে আমরা করি, কিন্তু আমাদের জন্য ফরজ ছিল ফজরের সালাত, কিন্তু সেই ফজরের সালাত আমরা অধিকাংশ লোকে আদায় করি না। দ্বিতীয়ত, আমরা যখন কোরবানি করি, এই কোরবানি কাজ শুরু হলে দেখা যাচ্ছে আমাদের হাত পায়ে রক্ত লাগানো থাকে, বিভিন্ন ময়লা থাকে, যার জন্য আমরা জোহরের নামাজ পড়ি না, আমরা আসরের নামাজ পড়ি না, এবং যখন আমাদের কষ্ট হয়ে যায় তখন আমরা দেখা যাচ্ছে মাগরিবের নামাজও পড়ি না, এক পর্যায়ে যে ঈশার নামাজও পড়ি না। তাহলে কি হলো যে আমরা 5 ওয়াক্ত যে ফরজ নামাজ ছিল, 5 ওয়াক্ত ফরজ নামাজই না পড়ে আমরা কোরবানি যেটা ছিল ওয়াজিব আমাদের জন্য, আমরা শুধু সেটা করতে যে আমরা মূল যে ফরজ কাজ সেটি হারিয়ে ফেললাম। তাহলে এর গুরুত্ব কতটুকু আমরা পাব? এই জন্য সম্মানিত মুসলমান ভাই ও বোনেরা, আমরা আল্লাহ পাকের যে ইবাদত বন্দেগী করব, সেই ইবাদত বন্দেগীগুলো পূর্ণ মাত্রায় এবং সহি সুন্দরভাবে ইবাদত করার চেষ্টা করব। সামনে কুরবানি আসছে, আমরা কুরবানির জন্য প্রস্তুতি নেব, এবং কুরবানি করার পর কুরবানির যে পশুর রক্ত এবং বিভিন্ন বর্জ্য, এগুলো আমরা মাটির তলে পুঁতে দেব এবং ব্লিচিং পাউডার ছিটিয়ে দেব। এভাবে আমরা আমাদের কুরবানির কার্যক্রম সম্পাদন করব। সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কুরবানি নিয়ে আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।